আসসালামু আলাইকুম। সবুজ শক্তির পরিবার থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা যখন সবুজ শক্তি বায়োগ্যাস নিয়ে কাজ করি তখন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয়, আর এরকম একটি সুন্দর দৃশ্যের মধ্য দিয়েও যেতে হয়। তো আমাদের গ্রামগঞ্জগুলো যে এখনও অনেক সুন্দর, এটা এই কাজের সাথে জড়িত না হলে কখনই বুঝতাম না। জীবনটা আসলে নদীর মতো বয়ে যায় স্রোত, কখনো হাসি কখনো দুঃখ, এটাই জীবনের একটি গতিপথ। তাই তো জীবনকে নদীর সাথে তুলনা করতে হয় কখনো কখনো। এরকম খালে বিলে এই যে আমি যেখানে আছি নৌকো দিয়ে যাচ্ছি, তো আমার যে চতুর্দিকটা অনেক সুন্দর। তো এভাবেই আমরা কাজ করি। আর কাজকে যখন আপনি আপনার মন থেকে ভালোবাসবেন তখন আপনার কাজের গতি আসবে, কাজের প্রতি আর কখনোই ক্লান্তি আসবে না কোনো কাজে। আপনি যে পেশায় থাকেন না কেন, পেশাকে ভালোবাসতে শিখুন। আর সেই পেশা থেকে যদি ভালোবাসা একবার শুরু হয় তাহলে দেখবেন আপনি আপনার কাজকে অনেক আনন্দের সাথে করতে পারছেন। তো এই বিলটার নাম কি ভাই? এই জায়গাটার নাম কি? হ্যাঁ, জৈদরকান্দি হাওর। আমি এই মুহূর্তে আছি জৈদরকান্দি হাওর। আর এটা সম্ভবত শীতের সিজনে এখানে ফসলি জমি হয়, আর বর্ষার সিজনে এখানে পানি হয়। তো এখানে কোন ধরনের ফসল মূলত হয় এখানে? হ্যাঁ, শুধু ধান হয়। আর শীতের সিজনে সবজির কোনো আবাদি হয় না এখানে? এই এলাকাতে নাই। তার মানে এখানে শুধুমাত্র ধানের জন্য আর কি বিখ্যাত। এটা হচ্ছে একদম ব্রাহ্মণবাড়িয়ার শেষ প্রান্তে তিতাস নদীর পার ঘেঁষে এই হাওরটা। এর উল্টা পাশেই কিন্তু ওই পাশে আমরা দেখছি যে তিতাস নদী, আর এই পাশে হাওর। এখানে মানে যখন পানি হয়, পানির সময় মোটামুটি বর্ষার সিজনে পানি থাকে, কখনো কখনো 5 ফিট 7 ফিট 10 ফিট পর্যন্ত হয়। আবার বন্যার সিজনে গত বছর কি এখানে বন্যা হয়েছিল? গত বছর এই এলাকায় বন্যা হয়েছিল, অর্থাৎ 2024 সালে যে বন্যা হয়েছিল ওই বন্যায় কিন্তু এইসব এলাকাও ডুবে গিয়েছিল। কিন্তু এই বছর মোটামুটি 3 ফিট 4 ফিট পানি হয়েছে। তো এভাবেই আসলে আমাদের নদীমাতৃক দেশগুলা, গ্রামগুলা মোটামুটি আমরা এই কাজের সুবাদে ভিজিট করতে পারি। আর এভাবে আছি এই আপনাদের সাথে। আর সুন্দর সুন্দর জায়গাগুলি যখন ভিজিট করি তখন ভালো লাগে। ভালো লাগার অনেকগুলো কারণ, তার ভিতরে একটা কারণ হচ্ছে যেহেতু আমরা এই অঞ্চলের মানুষ গ্যাস দিয়ে রান্না করবে, এটা মানে তাদের জন্য ছিল স্বপ্নের। কারণ যেহেতু প্রত্যন্ত অঞ্চল, এই অঞ্চলের মানুষ এখন কিন্তু গ্যাস দিয়ে 3 বেলা রান্না বান্না করবে, এটা তাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আর এই বাস্তবায়ন করার জন্য সবুজ শক্তি আপনাদের পাশে আছে। তো সবুজ শক্তি কাজ করে বায়োগ্যাস প্রকল্প নিয়ে, এবং সারা বাংলাদেশে তারা বায়োগ্যাস দিয়ে আপনাদেরকে সহায়তা করে। আপনার যদি 3টা বা 4টা গরু থাকে তাহলে আপনি কিন্তু চাইলেই 3 বেলা রান্না করতে পারবেন গ্যাসের সাহায্যে। গ্যাস হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ, আর এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাবেন। আর এই গ্যাস কিন্তু এখন আমরা প্রাকৃতিক সম্পদকে রূপান্তরিত করতে পারি, অর্থাৎ আমাদের পরিবেশের যে ভারসাম্য রক্ষার জন্য বায়োগ্যাস যে কতটা জরুরি সে বিষয়ে যদি আপনাদের সাথে বলি, সেটা হচ্ছে বায়োগ্যাস হচ্ছে একটি মিথেন গ্যাসজনিত গ্যাস। আর এই গ্যাসের মাধ্যমে আপনি রান্না বান্না করতে পারবেন। এখন মিথেন গ্যাসটা কি? মিথেন গ্যাসটা হচ্ছে আমাদের যে বর্জ্য, মানে গরুর, মুরগির অথবা কোয়েল পাখির যে বর্জ্যগুলো, এটা কিন্তু আমরা অনায়াসে ফেলে দিই। এটা পরিবেশের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়, কারণ এখান থেকে যে কার্বনটা নিঃসরণ হয় এটা বায়ুমণ্ডলের স্তরে গিয়ে ঝামেলা সৃষ্টি করে। আর পৃথিবী ধ্বংসের একটি মূল কারণ হচ্ছে বায়োগ্যাস। এখানে অনেকগুলো নৌকার ভিতরে কাকা। তো এই মিথেনজনিত প্রবলেমটা, আপনি এই মিথেনজনিত গ্যাসগুলি যদি আপনি জ্বালিয়ে 3 বেলা রান্নাবান্না করেন তাহলে বায়ুমণ্ডল থেকে যে কার্বন নিঃসরণ হয় এটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। আমরা জানি আমাদের বর্তমান সরকার কার্বন নিঃসরণ বন্ধের জন্য চেষ্টা করছে, তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা চেষ্টা করছি সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। এরকম একটি ভালো কাজের সাথে থাকবেন, আমাদেরকে পাশে রাখবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সেই তিতাস নদীর পাশে একটি হাওর থেকে। আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি মাসুদ